আমরা যারা আবুধাবি বা দুবাই আছি তারা কতটা কষ্টে আছি সেটা এই ভিডিও দেখলে বুঝতে পারবে। ভাই আমরা বাঙালিরা একেবারে ধরতে গেলে এমন জাতি যেটার মূল্যায়ন পৃথিবীর কোনো দেশে নাই। দেখেন, পাকিস্তানি ইন্ডিয়ানকে ভিসা খুলে দিছে, কিন্তু বাঙালির ভিসা খুলে নাই। পাকিস্তানি ইন্ডিয়ানদের ট্রান্সফার খুলে দিছে, কিন্তু বাঙালি ট্রান্সফার খুলে নাই। কেন? আমরা যাদের যোগ্যতা আছে, যোগ্যতা থাকে, আমরা নর্মাল কাজ করি, আমরা চাইলে ভালো বেতনে চাকরি লইতে পারি, বা কোম্পানিতে দুই একটা কোম্পানিতে ইন্টারভিউ দিছি, আমরা চাকরি পাইছি, কিন্তু আমাদের বিশেষ সমস্যার কারণে আমরা যেতে পারি না। কারণ কিলে যেতে পারি না, আমাদের ভিসা ট্রান্সফার খোলা নাই। আমরা যদি কোনো লোকের কাছ থেকে ক্যান্সেল হই বা কোনো মালিকের কাছ থেকে ক্যান্সেল হই, তারপর আমরা ভিসা লাগাইতে পারতাম না, আমরা অবৈধ হয়ে যাই। আমরা কতটা আছি, আমরা বিদেশ করে কি লাভ হবে? আমরা বিদেশে আসি দালালের মাধ্যমে, দালাল আনি আঙ্গুর নর্মাল একটা কাজে দিয়ে দেয়, কিন্তু আঙ্গুর যোগ্যতা বিবেচনা করে না। আর যখন আমরা বিদেশে 1-2 বছর থাকি, বুঝতে শিখি যে আমরা ভালো কোম্পানিতে চাকরি পাবো, ভালো কোম্পানিতে করবো, কাজ জানি, এক্সপিরিয়েন্স আছে, যোগ্যতা আছে, শিক্ষাগত যোগ্যতা আছে, সব আছে, কিন্তু আমরা পাই না। যে একটা উদাহরণ দিই, আমার পাশে এক পাকিস্তানি আছে, উনি যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতাতে আমার থেকেও কম, তো কম। উনি আর আমি একসাথে ইন্টারভিউ দিচ্ছি, ওনার আগে আমি 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 টিকছি, ওনার চেয়ে ভালো নাম্বার পেয়ে টিকছি, কিন্তু কি হয়েছে, আমার ভিসা ট্রান্সফার করা সম্ভব না, ওর ভিসা ট্রান্সফার করা সম্ভব। ও চাকরি হয়ে গেছে একটা ভালো বেতনে। বেতনটা উল্লেখ করতে চাই না, কেন জানেন? বেতনটা উল্লেখ করলে আমার একটা ফেসবুক পেজ ব্লক করে দিছে, এই জন্য কারণে বেতনটা উল্লেখ করতে পারি না। তো সে একটা ভালো বেতনে চাকরি হয়ে গেছে, কিন্তু আমার বেলা ডাইরেক্ট কথা এক বলছে যে আপনি ক্যান্সেল হইলেও আপনার বিষয় আমরা লাগাইতে পারবো না, কারণ বাংলাদেশের ট্রান্সফার চালু নেই, আপনি ক্যান্সেল হইলে আপনি অবৈধ হয়ে যাবেন। এটা হচ্ছে আমাদের জিন্দগি। আমরা যত কিছু করে মই যে গাধার মতো, যে যে কোম্পানিতে আছে এই কোম্পানিতে হয়ে দেখতে হইব, এই কোম্পানিতে আমাদের বেতন একেবারে কম দিল, ওই কোম্পানিতে হয়ে দেখতে হইব। আমরা 2 বছর শেষ করে একটু আশা জাগে যে আমরা আরেকটা কোম্পানির যাবো, একটা ভালো বেতনে চাকরি করবো, কিন্তু আমাদের পক্ষে সুযোগ নেই। আমরা কি করব? আমাদের সরকার আল্লাহ দিলে ওই দেশ নিয়ে ব্যস্ত আছে, আমাদের এম্বাসি ওই হেদের কিভাবে টাকা ইনকাম করতে পারবো ওটা নিয়ে ব্যস্ত আছে। বাট আমরা যে এত বিপদে আছি, এই চিন্তাটা তাদের মাথায় নেই। তারা কি পারে না? এই মিডল ইস্টের সকল দেশের মধ্যে এই সমস্যা। মিডল ইস্টের যে এতগুলো দেশ আছে, সব দেশের মধ্যে এই সমস্যা। তো এটা এইভাবে কিভাবে চলবে? এইভাবে কারণে কত কত বাঙালি মানুষ অবৈধ হয়ে যায়। তারা মনে করে যে তারা ক্যান্সেল হইলে যে আরেক জায়গায় ভিসা লাগাতে পারবে, পরে ভিসা লাগাতে না পারে অবৈধ হয়ে গেছে, পরে জেল খাটানো লাগে, জরিমানা দেন লাগে, চোরের মতো ফলায় ফলায় থাকুন লাগে। এইভাবে কতদিন, কত বছর, কত বছর এইভাবে থাকবে? কত বছর এইভাবে থাকবে? এটা এটা নিয়ে কি হবে? আমরা কি এইভাবে চলবো? আমাদের কি এইভাবে জীবন যাপন করবো? আমাদের প্রবাসটা করে কি লাভ? কি ফায়দা আমাদের? আমরা ওই সেম সেম বাংলাদেশে যে না কামলা রিক্সা ড্রাইভারি করলে যে বেতন পাইতাম, আমরা বিদেশে আই এই বেতনটাই পাই। আমাদের ঘোরানোর মতো কোনো ক্যাপাসিটি নেই, কিন্তু আমাদের যোগ্যতা আছে, আমরা জানি, আমরা ভালো কোম্পানিতে চাকরি পাই, আমরা জানি, কিন্তু আমরা পারি না যে হ্যাঁ ওইখানে যাইতে। আমি এখন যে বেতন পাই এর ডবল, 3 ডবল বেতনও হ্যাঁ চাকরি পাওয়া আমার সম্ভব, কিন্তু এক ভিসা ট্রান্সফারের কারণে আমি পারি না। এইভাবে যদি হয়ে থাকে, আমরা বিদেশে যাব, বিদেশ থাকবো কিভাবে? এটা শুধু আপনাদের কাছে মূল্যায়ন চাই। আসসালামু আলাইকুম।